দিদি বলছিলাম কি রিয়ার বাবার শরীরের অবস্থা তো জানেন, একটা ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি বুঝলেন, কাল আমরা কলকাতায় যাচ্ছি। কিন্তু রিয়ার তো পরীক্ষা, ও যেতে পারছে না, তাই বলছিলাম যে ওর যদি একটু খেয়াল রাখেন, মানে একটু খোঁজ খবর করে আর কি। দিদি বলে ডাকছেন আর এরকম করে বলছেন? নিশ্চিন্তে কলকাতায় যান আপনি। আমি যেরকম ভাবে তুলির খেয়াল রাখি সেরকম ভাবে নিজের মেয়ের মতোই রিয়ার খেয়াল রাখবো। আচ্ছা চলুন চলুন। আরে ওরা বেড়াতে গেছে বলে কি আমাকে বেকার খাটতে হবে নাকি? আমি যেতে বলেছি যা। এসছি তো, রাগ করার কি আছে? জানে না তো এত রাতে এসে ফ্ল্যাটের দরজা ধাক্কালে কি বলবে? রাস্তার কুত্তা। মা বললো তুমি একা আছো, বন আজ রাতে এখানেই ঘুমো। মা তোমার জন্য কফি পাঠালো, খেয়ে জেগে থাকার জন্য। আমি কফি খাই না। তাহলে চা? মা কফি খায় না, এই চায়ে। চা। আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। হরলিক্স? হরলিক্স? ওকে। এত রাত্রে চা দোকানে হরলিক্স পেয়ে যাবে বুঝি? কেন করছো এসব? কি জন্যে? এখনো শিক্ষা হয়নি? এই শোনো, আমার একটা কাজ করে দেবে? আমাকে 1 ঘন্টা পরে ডেকে দেবে, আমার খুব ঘুম পাচ্ছে। আসলে ঘুমিয়ে পড়লে আর পড়া হবে না, তাই আর কোনো উপায় নেই। যদি পারো প্লিজ ডেকে দিও। মা তোমার জন্য ব্রেকফাস্ট পাঠালো। কাকিমাকে বলে দিও আমি পরীক্ষার দিন সকালে কিছু খাই না। আরে একটু তো খেয়ে নাও। বললাম তো না। 3 ঘন্টা ধরে পরীক্ষা দেবে, একটু কিছু না খেলে তো খিদে ছুটে কিছু লিখতেই পারবে না। আমি বলিনি, মা বলেছে। আরে এটা এ নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও না প্লিজ। সাড়ে 8টা বাজে, কলেজে যখন পৌঁছাবে ততক্ষণে পরীক্ষা শেষ। আর বাসে যা ভিড়, যা পড়েছ ভিড়ের চোটে সব ভুলে যাবে। রাত জেগে পড়লে অথচ কিছুই কাজে লাগবে। এই রিয়া, ও রিয়া, শোনো না, বলছি আমার মনে কিন্তু কিছু নেই। তোমার মনে যদি কিছু না থাকে তো পেছনে বসতে পারো। হুম হুম
এই যে আমি তোমার জন্য কলেজে কতক্ষণ অপেক্ষা করছিলাম, তুমি এলে না কেন? এবার বিশ্বাস হয়েছে তো যে এটা ভালোবাসা না, শুধু বন্ধুত্ব। এরকম বোবা হয়ে থাকার মানেটা কি? আমি তোমার বন্ধুত্ব চাই না, হয়েছে? কিন্তু কেন? তোমার সাথে কথাতেই বন্ধুত্ব, হাবে ভাবে কখনো দেখতে পাই না। কি করব, আমি এরকম। এই যে ও দিয়া, আমি বুঝতে পেরেছি তুমি ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ যে যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে আমার প্রেমে পড়ে যাবে। কি বললে একবার বলো? এতে হাসার কি আছে? বললাম তুমি ভয় পাচ্ছ যে আমার সঙ্গে বন্ধুত্ব করলে তুমি আমার প্রেমে পড়ে যাবে। ও গড, হোয়াট আ স্টুপিড জোক। আচ্ছা তুমি নিজেকে কি ভাবো বলো তো, নাকি আমাকে পাগল ভাবো? ইচ্ছে, স্বপ্ন, এগুলোর তো একটা সীমা থাকে রবি। একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আই এম এ ওয়েল এডুকেটেড গার্ল অ্যান্ড ইউ আর নাথিং, ওকে? আমাদের দুজনের স্ট্যান্ডার্ডটা এক নয়। এই কাঁদা কি হলো? তুমি তো জানতে যে গত 6 মাস ধরে আমি তোমাকে ভালোবাসি, তখনই বলতে পারতে আমার স্ট্যান্ডার্ড সম্বন্ধে। এতদিন বাদে কেন? দেখো, তুমি যে আমায় ভালোবাসো না এতে তো আমি কিছু করতে পারবো না, তেমনি আমিও যে তোমাকে ভালোবাসি এটাও তুমি আটকাতে পারবে না। আচ্ছা, তোমাকে আমার ভালোবাসতে হবে না, অন্তত বন্ধুত্বটা তো রাখো, সারা জীবন দেখতে তো পাবো। এই তো আমার এখনো মনে হচ্ছে যে তুমি যেন কলেজ থেকে সাবধানে বাড়ি ফেরো, কোনো অসুবিধা তোমার না হয়। একটা কুচো পাথর, এই লাগেনি তো? এই চালিয়ে যাও। মারবো না কানে নিচে, সারা সব জায়গায় এক জায়গায় মারাও না। আমি মরছি প্রেমে ভিক্ষা কর। আমি এই বিপদটার কথাই বলছিলাম।